বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশা এবং সন্তান জন্ম দেওয়া কোনো অপরাধ নয়। বর্তমান দুনিয়ার প্রত্যেকটা ইহুদি খ্রিস্টানের দেশের সরকারি আইন বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশাও কোনো অপরাধ নয়, সন্তান জন্ম দেওয়াও কোনো অপরাধ নয়। এটা তাদের অধিকার। এই অধিকারটাকে তারা মানবাধিকার বলে নাম দেয়। একটা যুবক একটা যুবতী ইচ্ছা করলে বিয়ে ছাড়া মিলিত হওয়ার অধিকার রাখে, এটা তার মানবাধিকার। একটা যুবক একটা যুবতী বিয়ে ছাড়া মিলিত হয়ে সন্তান ইচ্ছা করলে জন্ম দিতে পারে, এটা তাদের মানবাধিকার। এটা তারা বলে মানবাধিকার। বিয়ে ছাড়া ইচ্ছা করলে মিলিত হতে পারা, বিয়ে ছাড়াই ইচ্ছা করলে বাচ্চা জন্ম দেওয়া বিবেকের কাছে মানবাধিকার নয়, পশু অধিকার। প্রত্যেকটা পশুর অধিকার আছে বিয়ে ছাড়া মিলিত হওয়ার, বিয়ে ছাড়া বাচ্চা জন্ম দেওয়ার। আপনাদের এলাকার গাভী এবং ষাঁড় মিলিত হয়ে বাচ্চা জন্ম দেয় কিনা? বিয়ের মাধ্যমে না বিয়ে ছাড়া? আপনাদের এলাকার পাঠা পাঠি মিলিত হয়ে বাচ্চা জন্ম দেয় কিনা? বিয়ের মাধ্যমে না বিয়ে ছাড়া? আপনাদের এলাকার কুকুর কুকুরি মিলিত হয়ে বাচ্চা জন্ম দেয় কিনা? বিয়ের মাধ্যমে না বিয়ে ছাড়া? তাহলে বিয়ে ছাড়া মিলিত হয়ে বাচ্চা জন্ম দেওয়া মানবাধিকার না পশু অধিকার? এই পশু অধিকারের নাম দিয়েছে তারা মানবাধিকার। বাংলাদেশে যত সরকারি প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, কলেজ আছে, ভার্সিটি আছে, এই সমস্ত জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানের আমার জানা মতো কোনো একটা পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। কোনো পাঠ্য বইয়ের লেখা নেই। বাংলাদেশের প্রাইমারি স্কুলের কোনো পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। বাংলাদেশের হাই স্কুলের কোনো পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। বাংলাদেশের কোনো কলেজের পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। বাংলাদেশের কোনো ভার্সিটির পাঠ্য বইয়ে লেখা নাই বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। লেখা আছে একমাত্র মাদ্রাসার পাঠ্য কিতাবে। নাই কেন? বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটির পাঠ্য বইয়ে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া মনুষ্যত্ব নয়, পশুত্ব, এই কথাটা লেখা নাই কেন? আপনারা কি আমার এতক্ষণের আলোচনায় বুঝতে পেরেছেন বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া মনুষ্যত্ব না পশুত্ব? এত বড় মহামূল্যবান কথাটা না প্রাইমারি স্কুলের বইয়ে লেখা আছে, না হাই স্কুলের বইয়ে লেখা আছে, না কলেজের বইয়ে লেখা আছে, না ভার্সিটির বইয়ে। কেন লেখা নাই? কারণ এই দেশের স্কুল কলেজে কোনো মুসলমানের সন্তানে লেখাপড়া করে না। কি বলেন আপনারা? করলেও অনেক কম, না শতকরা 93 জন প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটির সমস্ত ছাত্রদের মধ্যে শতকরা 93 জন ছাত্র ছাত্রী মুসলমানের সন্তান। অথচ একটা বইয়েও লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। তার কারণ কি? তার কারণ হলো বাংলাদেশ সরকার যে সময় যে সরকার গদিতে বসা থাকে, আমি সুনির্দিষ্ট কোনো দলের কথা বলছি, আমি সুনির্দিষ্ট কোনো ব্যক্তির কথা বলছি না। আমি যতদূর দেখেছি বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যে কোনো সময় যে কোনো সরকার গদিতে বসা থাকে, সেই সরকারই স্কুল কলেজের সিলেবাস তৈরি করার জন্য পরিকল্পিতভাবে একদল নাস্তিক্যবাদীদের হাতে সিলেবাস তৈরি করার দায়িত্ব তুলে দেয়, যাদের মন মানসিকতার মধ্যে কোরআন শিক্ষার ছোঁয়া নাই, কোরআন শিক্ষার পরশ নাই,
যে সমস্ত মানুষের মনের মধ্যে কোরআন শিক্ষার ছোঁয়া লাগে না, যে সমস্ত মানুষের অন্তরে কোরআন শিক্ষার আলো লাগে না, এই সমস্ত মানুষের হাতে দায়িত্ব দেয় তুমি তোমরা প্রাইমারি স্কুলের সিলেবাসটা তৈরি করে দাও, তোমরা হাই স্কুলের সিলেবাসটা তৈরি করে দাও, তোমরা কলেজের সিলেবাসটা তৈরি করে দাও, তোমরা ভার্সিটির সিলেবাসটা তৈরি করে দাও। এমন কতগুলি লোকের কাছে দায়িত্বটা দেয় যাদের অন্তরে কোরআন শিক্ষার ছোঁয়া লাগে না। কোরআন শিক্ষার ছোঁয়া না লাগলে মানুষ হয় না জানোয়ার। ডক্টর আহমদ শরীফের মতো কতগুলি জানোয়ারের হাতে, তসলিমা নাসরিনের মতো কতগুলি জানোয়ারের হাতে স্কুল কলেজের সিলেবাস তৈরির দায়িত্বটা তুলে দেয়। এরা পরিকল্পিতভাবেই এমন একটা সিলেবাস তৈরি করে সরকারের হাতে তুলে দেয়, যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান তসলিমা নাসরিন হয়, যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান ডক্টর আহমদ শরীফ হয়, যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান শামসুর রহমান হয়, যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান সালমান রুশদি হয়। যে কয়েকটা নাম বললাম, এগুলি কি জানেন আপনারা? নাস্তিক। এগুলি কি? নাস্তিক, ধর্মহীন। যারা কোনো ধর্ম মানে না এদের নাম নাস্তিক, যারা কোনো ধর্ম মানে না এদের নাম নাস্তিক। স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে মুসলমানের সন্তান নাস্তিক হয় কেন? কারণ সিলেবাস নাস্তিকদের তৈরি করা। সিলেবাস কাদের তৈরি করা? নাস্তিকদের তৈরি করা। এই প্রসঙ্গেই বলছিলাম, বাংলাদেশের প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটি এর কোনো একটা পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। এত সত্ত্বেও বাংলাদেশের স্কুল, কলেজ, ভার্সিটি পড়ুয়া প্রতি লক্ষ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে আমার মনে হয় 99,999টা ছাত্রছাত্রী যারা স্কুলে লেখাপড়া করে বাংলাদেশে, যারা কলেজে লেখাপড়া করে বাংলাদেশে, যারা ভার্সিটিতে লেখাপড়া করে বাংলাদেশে, এদের মধ্যে প্রতি লাখ ছাত্রছাত্রীদের মধ্যে 99,999টা ছাত্রছাত্রী স্কুল কলেজে লেখাপড়া করার পরেও মনে প্রাণে বিশ্বাস করে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। লাখের মধ্যে কতজন? 99,999। স্কুলও ফিরে সরাসরি কোরআন শিক্ষিত হয়েছে না, কলেজে পড়ে সরাসরি কোরআন শিক্ষায় শিক্ষিত হয়েছে না, ভার্সিটিতে পড়ে সরাসরি কোরআন শিক্ষায় শিক্ষিত হয়েছে না, কিন্তু কোরআনের বিধান বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম মনে প্রাণে বিশ্বাস করে। কেন বিশ্বাস করে? এবার তার উদাহরণটা শুনুন। এই যে দেখুন, আপনাদের সামিয়ানার চতুর্দিকে বাতি জ্বলে, মধ্যখানেও বাতি জ্বলে, উপরেও বাতি জ্বলে, সবগুলি বাতির আলো আপনাদের গায়েও লাগে, আমার গায়েও লাগে। এই জন্য আমি আপনাদের সবাইকে দেখি, আপনারাও আমাকে দেখেন। আমাকে দেখা যায় কিনা? আমাকে কেন দেখেন? আমার গায়ে বাতি জ্বলে না জ্বলন্ত বাতির আলো লাগে? ঠিক তেমনি ভাবে মানুষ গড়ার শিক্ষার বাতি জ্বলে মাদ্রাসায়, এই বাতির আলো লাগে গিয়া স্কুল, কলেজ, ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীদের অন্তরে। এই জন্য প্রাইমারি স্কুলের পাঠ্য বইয়ে লেখা ছিল না বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, হাই স্কুলের পাঠ্য বইয়ে লেখা ছিল না বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, কলেজের পাঠ্য বইয়ে লেখা ছিল না বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, ভার্সিটির পাঠ্য বইয়ে লেখা ছিল না বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। তারপরও বিশ্বাস করে কেন? কোরআন শিক্ষার আলোতে তার অন্তর আলোকিত। কাহিনী বুঝে থাকলে এবার আপনারা কি, যারা কোরআন শিক্ষায় শিক্ষিত নন, আপনারা কি মনে মনে টের পান আপনার অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিত না অন্ধকার? টের পান কিনা? আপনার অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিত কিনা টের পান কিনা? আপনি যদি বলেন কোরআনের হালালকে আমি হালাল বিশ্বাস করি, আপনি যদি বলেন কোরআনের হারামকে আমি হারাম বিশ্বাস করি, আপনি কোরআনের একটা অক্ষরও যদি শিখেন না, তবু আপনার অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিত। এইভাবে মুসলমান
সমাজের সমস্ত মুসলমানদের অন্তরকে কোরআন শিক্ষার আলোতে আলোকিত করার জন্য কোরআন শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার উদ্যোগে এইরকম ইসলামী সম্মেলনের আয়োজন হয়। মাদ্রাসা ইসলামী সম্মেলনের আয়োজন কেন? যত মুসলমান সরাসরি কোরআন শিক্ষায় শিক্ষিত নয়, এদের অন্তরটা যেন কোরআন শিক্ষার আলোতে আলোকিত হয়। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে কোরআন শিক্ষার আলোতে অন্তরকে আলোকিত করে পশুত্বের স্তর থেকে উন্নীত হয়ে মনুষ্যত্ব অর্জন করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা বসা থাকুন।